मैं जिंदा लेकिन कहाँ जिंदगी है। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে এইরকম স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে একদম সহজে এডিটিং করবেন। আপনি প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। যাদের মোবাইলে ইনশট অ্যাপসটা আছে তারা প্লে স্টোর থেকে এটাকে আপডেট করে নেবেন। নতুন ভার্সনটির প্রয়োজন হবে। প্রথমে ভিডিওতে টাচ করে এখানে অল লেখাটিতে টাচ করলে গ্যালারির ছবি ভিডিওগুলো একসাথে পাবেন। গ্যালারি থেকে আপনার যে কোনো একটা স্যাড ছবি সিলেক্ট করবেন, আপনার অথবা অন্য কারোর। আমি একটা ছবি সিলেক্ট করব, তারপর এখানে টিকমার্ক অপশানে টাচ করব। ছবিটি আনার পর ক্যানভাস অপশানে টাচ করবেন। এখানে অনেকগুলো রেশিও দেখতে পাবেন। এখান থেকে 9:16টাকে সিলেক্ট করব আর এটাকে বাড়িয়ে ছবিটা ফুল স্ক্রিন করে হাত দিয়ে এটাকে মাঝ বরাবর বসিয়ে দেবেন। তারপর টিকমার্কে টাচ করবেন। এখন এগুলোকে বাঁ দিকে নিয়ে ডিউরেশন অপশানে টাচ করে পেন্সিল আইকনে টাচ করবেন। যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড এখানে লিখে ওকেতে টাচ করবেন। টিকমার্কে টাচ করবেন। এখন এগুলোকে ডান দিকে নিয়ে ফিল্টার অপশানে টাচ করে অ্যাডজাস্টে টাচ করবেন। ছবির আলো বেশি থাকলে এটাকে একটু কমিয়ে দেবেন এতটুকু। তারপর কন্ট্রাস্টে টাচ করবেন, এটাকে একটু বাড়িয়ে দেব। তারপর এখান থেকে স্যাচুরেশন অপশানে টাচ করে এটাকে -50 করে দেবেন। আর ছবিটাকে আরও ডার্ক করতে চাইলে এগুলোকে বাঁ দিকে নেবেন। এখানে বিগনেট অপশানে টাচ করে এটাকে সম্পূর্ণটা বাড়িয়ে দেবেন। তারপর টিকমার্কে টাচ করবেন। তারপর এখানে ইফেক্ট অপশানে টাচ করে এগুলোকে একটু বাঁ দিকে নিলে এখানে শেক নামের নতুন একটা ইফেক্ট পাবেন। পুরনো ইনশট অ্যাপে এটা পাবেন না, তাই অ্যাপসটাকে আপডেট করে নেবেন। এটাতে টাচ করার পর এগুলোকে একটু বাঁ দিকে নিলে একদম লাস্টে ক্যাম শেকটাকে সিলেক্ট করবেন। তারপর এটাকে 0 করে দেবেন। তারপর এখানে টিকমার্ক অপশানটিতে টাচ করে আমরা লেয়ারের শেষ অংশে একবার টাচ করব। তারপর ভিডিও ইন্ড অপশানে টাচ করব। এখন যদি ভিডিওটাকে প্লে করেন ছবিটা মুভ করবে। তো আমরা একদম লেয়ারের প্রথমে চলে যাব, তারপর টিকমার্কে টাচ করব। এখন আমরা এখান থেকে পিআইপি অপশানটিতে টাচ করে গ্যালারি থেকে এইরকম একটা ভিডিও সিলেক্ট করব। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে একবার টাচ করলে এটা ফুল স্ক্রিন হবে। এগুলোকে একটু বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে টাচ করে এখানে স্ক্রিন অপশানে টাচ করবেন। টিকমার্কে টাচ করবেন। এখন এগুলোকে ডান দিকে নেবেন। এখানে পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে এইরকম একটা ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটাকে আনার পর এগুলোকে একটু বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে টাচ করবেন। এখানে স্ক্রিন অপশানে টাচ করবেন। টিকমার্কে টাচ করে এখান থেকে টেনে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন। তারপর এটাকে হাতের 2 আঙ্গুল দিয়ে ধরে এভাবে করে একটু বাঁকা করে নেবেন। তারপর আপনি চাইলে যে কোনো জায়গায় বসাতে পারেন। আমি এটাকে এখানে বসিয়ে নেব। বসানোর পর এগুলোকে ডান দিকে নিয়ে এডিট অপশানে টাচ করব। এখানে টাচ করবেন। তারপর এটাকে আমরা কমিয়ে দেব, 50% করে দেব। তারপর টিকমার্কে টাচ করবেন। তারপর এখানে পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে এইরকম একটা ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটা আনার পর এগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ব্লেন্ড অপশানে টাচ করে স্ক্রিন অপশানে টাচ করবেন। টিকমার্কে টাচ করবেন। তারপর এখান থেকে টেনে আপনি চাইলে বড় ছোট করে আপনি যে কোনো জায়গায় এটাকে বসাতে পারেন। ছবিটা যেখানে ডার্ক সেখানে বসাবো। এখানে বসানোর পর এগুলোকে ডান দিকে নিয়ে পিআইপিতে টাচ করব। গ্যালারি থেকে একটা স্যাড লিরিক্স ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা আনার পর এটাকে একটু বাঁ দিকে নিলে লেখাটা বের হবে। তারপর এগুলোকে বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে টাচ করে এখানে স্ক্রিন অপশানে টাচ করবেন। টিকমার্কে টাচ করবেন। তারপর এখানে ধরে টেনে আপনি চাইলে বড় ছোট করতে পারবেন। তারপর এটার উপরে ভালোভাবে বসিয়ে নেবেন। টিকমার্কে টাচ করবেন। চলুন একটু প্লে করে দেখি কেমন হয়েছে। जिधर भी
जिधर भी तुझे ढूंढती। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশনে টাচ করবেন, আবার এখানে সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।